আজ তাহলে ব্রেস্ট মিল্ক বা মাতৃদুগ্ধের টাইপ নিয়ে আলোচনা করা যাক। নবজাতকের জন্মের প্রথম কয়েকদিনের মধ্যে মায়ের শরীর থেকে যে ঘন হালকা হলুদ রঙের স্তনদুগ্ধ সিক্রেট হয় তাকে বলা হয় কোলোস্ট্রাম। এটা ফুল অফ প্রোটিন, ভিটামিন, অ্যান্টিবডি অ্যান্ড গ্রোথ ফ্যাক্টরস, যা বাচ্চার ইমিউনিটি, শরীর গঠন সবেতেই হেল্প করে। সেকেন্ডলি আছে ট্রানজিশনাল মিল্ক, যা নবজাতকের জন্মের 3-4 দিন পর থেকে সিক্রেট হওয়া শুরু করে এবং প্রায় 2 সপ্তাহ অবধি স্থায়ী হয়। এতে প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিনের পরিমাণ কম থাকলেও ফ্যাটের পরিমাণ বেশি থাকে, যা বাচ্চাকে বেশি ক্যালোরি দিতে সাহায্য করে। ট্রানজিশনাল মিল্কের পর যে পাতলা জলজলে মিল্ক সিক্রেট হয় তাকে বলা হয় ম্যাচিওর মিল্ক। এতে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিটিতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড ওয়াটার প্রেজেন্ট থাকে, যা বাচ্চার মস্তিষ্কের বিকাশে, হজমে হেল্প করে। প্রত্যেকবার মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করেন তখনও আবার 2 রকমের মিল্ক সিক্রেট হয়। ব্রেস্ট ফিডিং এর একদম শুরুর দিকে যে মিল্কটি সিক্রেট হয় তাকে বলা হয় ফোর মিল্ক। এতে জলের পরিমাণ বেশি থাকে, যা বাচ্চাকে তৃষ্ণা নিবারণ করতে হেল্প করে। আর ব্রেস্ট ফিডিং এর শেষের দিকে যে মিল্ক সিক্রেট হয় তাকে বলা হয় হাইন্ড মিল্ক। এতে বেশি পরিমাণে ফ্যাট থাকে, প্রোটিনও থাকে, যা বাচ্চার খিদে মেটাতে, ওজন বাড়াতে হেল্প করে। যে সমস্ত মায়েরা প্রিটার্ম বেবির জন্ম দেন সেই সমস্ত মায়েদের যে মিল্ক সিক্রেট হয় তাকে বলা হয় প্রিটার্ম মিল্ক। এতে প্রোটিন, আয়রন, ক্যালোরিজ, ইমিউনোগ্লোবিউলিন সব কিছুই একটু বেশি পরিমাণে থাকে, যা প্রিটার্ম বেবির নিডটাকে ফুলফিল করতে হেল্প করে। সো দ্যাটস ইট ফর টুডে। আর আপনাদের যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে তাহলে কমেন্ট বক্স তো খোলাই রইল।